আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ব্লগ ভিডিওতে। আমি আছি এখন তানজাম কোয়ার্টার এমআরটিতে। তো আমি যাচ্ছি বাংলাদেশ হাই কমিশন অফিসে পাসপোর্ট ডেলিভারি সেটা কালেক্ট করার জন্য। চলুন সেখানে কি অবস্থা হয় আমি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। এই হচ্ছে তানজাম পাগার এমআরটির এক্সিট এ দিয়ে বের হবেন। এই দিয়ে বের হলেই এই যে লতায় ঘেরা একটা বিল্ডিং দেখতে পারবেন। এই বিল্ডিংয়ের পাশ দিয়ে পার্ক, এই পার্কের ওপর দিয়ে হেঁটে সামনের দিকে এগোতে থাকবেন। এই পার্কে সকাল বিকাল মানুষ বসে রেস্ট নেয় এবং দুপুর টাইমে লাঞ্চের টাইমে মানুষ রেস্ট নেয়। অনেক সুন্দর একটা বিল্ডিং, লতায় ঘেরা। এটা অনেক উচ্চতা, অনেক সুন্দর দেখতে। তিন মাসের বেশি হয়ে গেছে আমি পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম। তো 2 মাস পর আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম। তো এখন আরেক মাস চলে গেছে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের পরে ডেলিভারি আসতে। 1 মাস পরে আমি ডেলিভারি কালেক্ট করতে আজকে চলে যাচ্ছি। সেই লতায় ঘেরা বিল্ডিংটার পাশ দিয়ে এসে সামনে রোড ক্রস করলেই তানজাম পাগার প্লাজা এবং এই যে ফেয়ার প্রাইস। এই ফেয়ার প্রাইসের পাশ দিয়ে হেঁটে সামনের দিকে এগোতে থাকবেন। এই বাংলাদেশ হাই কমিশনের পাশেই যে নির্মাণ কাজ চলছে, সেই নির্মাণ কাজে আমি দীর্ঘদিন কাজ করেছি। এই জায়গাটায় এক সময় বসার বেঞ্চ বানানো ছিল। তো সেই বেঞ্চগুলো উঠে দিয়ে এখন রাস্তাটা বড় বানাইছে মানুষের চলাচল করতে সুবিধার কারণে। তো তানজাম পাগার প্লাজার লাস্টে এসে রোড ক্রস করবেন। কীরকম মানুষ, এই রোড ক্রস করে সোজা হাঁটতে থাকবেন। লোক কীরকম ভাই, লোক আছে বেশি? এটাই হচ্ছে আমার সেই কাজের জায়গা। আমি এখানে দীর্ঘদিন কাজ করেছি। এই রাস্তা ধরে এসে এই রাস্তাটা পারাপার হবেন। রাস্তাটা পারাপার হলে এই বিল্ডিংয়ের এই ডান সাইড দিয়ে গেলে তাড়াতে হবে, বাম সাইড দিয়ে গেলে অনেক দেরি হবে। এই হচ্ছে আমার কাজের সেই বিল্ডিং, 38 তলা বিল্ডিং। যাদের পাসপোর্ট রিনিউয়াল করার প্রয়োজন তারা অন্তত 6-7 মাস আগে থেকেই অ্যাপ্লাই করবেন, কারণ এখন অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগে, প্রায় 3-4 মাস সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট পেতে। তো সেজন্য আগে ভাগে অ্যাপ্লাই করা খুবই দরকার। এই হচ্ছে সেই বিল্ডিং, জিতপো বিল্ডিং। এই বিল্ডিংয়ে হচ্ছে বাংলাদেশ হাই কমিশন সিঙ্গাপুরের শাখা, জিতপো বিল্ডিং। এটাই হচ্ছে পথ। এই পথ দিয়ে হেঁটে লিফটে উঠে 4 তলায় যাবেন। এই হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের অফিস। তো আমি অনেক দেরিতে আসছি, সেজন্য অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে। তো শেষমেশ টোকেন নিলাম। টোকেনের সিরিয়াল হচ্ছে 118। তো আমি রেস্টের এরিয়ায় বসে অনেকক্ষণ দেরি করতেছি। অবশেষে আমার সেই পাসপোর্টটি কালেক্ট করতে পেরেছি। তো দীর্ঘ 3 মাস পরে আমি এই পাসপোর্ট হাতে পেলাম।